যে কৌশল করতে গিয়ে দাড়ি কাটতে হবে, যে কৌশল গিয়ে ওদের সাথে মদ পান করতে হবে, যে কৌশল করতে গিয়ে ওদের সাথে গাঁজা সেবন করতে হবে, যে কৌশল করতে গিয়ে মহিলাদের সাথে আড্ডা মারতে হবে, যে কৌশল করতে গিয়ে আমরা অপকর্মতে লিপ্ত হতে হবে, এরকম কৌশল করে আমি ইসলাম হুকুমত চাই না। হিকমত করতে গিয়া, কৌশল করতে গিয়া যেখানে আমার ঈমান আমল ধ্বংস হবে, এরকম কৌশল আমরা করতে চাই না। ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে নিজেকে ধ্বংস করি ইসলাম হুকুমত, এরকম ইসলাম হুকুমত চাই না। কেন চাই না বলেন তো? ইসলাম হুকুমত কায়েম করবেন কেন আমার তোলাবারা? ইসলাম হুকুমতের কাজটা কি? ইসলামী হুকুমত কায়েম করে এমফাজে শরিয়া, শরিয়তকে বাস্তবায়ন করার জন্য। কিসের জন্য ভাই? নাকি একমত না দ্বিমত? ইসলাম হুকুমত চান কেন? শরিয়তের যে আইনগুলি আছে সেই আইনগুলি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য আমি ইসলাম হুকুমত চাই। ইসলামী হুকুমতই চাই শরিয়তের আইন বাস্তবায়ন করার জন্য। আমি নিজে ইসলামী হুকুমত চান না ক্ষমতা চান? আপনি ইসলামী হুকুমত চান না। ইসলামী হুকুমত যদি চান তাহলে ইসলামকে রক্ষা করে ইসলাম হুকুমত কায়েম করবেন, ইসলামকে ধ্বংস করে না। এজন্য ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্র বাবাদেরকে বলবো, এ আমার বাবারা, নিয়তকে সহি করো, মেজাজকে ঠিক করো। ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে যে যদি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি এবং সাধনা করি, ঈমানকে মজবুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবই করবো, কোনো সন্দেহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? কাজে ঈমানকে মজবুত করেন, ঈমানকে শক্তিশালী করেন। যদি ঈমানকে শক্তিশালী করতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে ঈমানকে রাখতে পারেন, তাহলে আজকে হোক কালকে হোক ইসলামী ছাত্র আন্দোলন ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনের মধ্যে কলেমার পতাকা উড্ডয়ন করবেই করবে ইনশাআল্লাহ।